চাঁচল থানার সামনে রাতভর ধর্নায় খগেন মুর্মু। আপনাদের জানাবো যে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি বিনা কারণে বিজেপি কর্মীদের গ্রেফতার এবং যার জেরেই চাঁচল থানার সামনে রাতভর ধর্নায় বিজেপি সাংসদ খগেন মুর্মু। খগেন মুর্মুর কি অভিযোগ আপনাদের শোনাবো। উনি তৃণমূল কংগ্রেসের দলদাসের কাজ করছে। তৃণমূল কংগ্রেস যেরকম এখানে নির্দেশ করবে আইসি সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। গতকাল থেকে এখানে 22 ঘন্টা হতে চলবে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসে আছি। উনি একবারও সৌজন্যতা দেখালেন না যে একবার এসে উনি কথা বলবেন। কতবার বলা হলো তাকে এখানে এসে কথা বলার জন্য, উনি আসলেন না। গোটা রাত্রি বসে থাকলাম ঠাই। যদি কোনো তৃণমূলের কোনো একটা ছোট চুনিপুটি কিছু বলে তাহলে টেবিলে তিনি মুখ লুকান, সেখানে হচ্ছে মাথা লুকান, টেবিলের তলায় ঢুকে যান ভাই। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, আমরা দেখতে পাচ্ছি যে খগেন মুর্মু তিনি যে অভিযোগ করছেন যে বিজেপি নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে এবং তার জেরেই কিন্তু থানার সামনে একেবারে রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এখনো কি ধর্নায় রয়েছেন খগেন মুর্মু? হ্যাঁ দেখো সানন্দা, প্রথমে বলে রাখি দুদিন আগে কিন্তু চাঁচলে একটি গন্ডগোল হয় এবং সেটা বিজেপি নিজেদের মধ্যে গন্ডগোল করছিল এবং সেই সময় কিন্তু তাদের গন্ডগোলের মাঝে ঢুকে যায় সেখানকারই এক তৃণমূল নেতা এবং সে তার নিজস্ব বেল্ট দিয়ে তাদেরকে কিন্তু মারধর করতে শুরু করে। অর্থাৎ বিজেপি যে কর্মীরা যারা নিজেদের মধ্যে গন্ডগোল করছিল তাদেরকে মারধর করতে শুরু করে এবং তারপরে কিন্তু এই ঘটনা খবর পায় চাঁচল থানার পুলিশ এবং চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজেপির কর্মী যারা আহতও হয়েছিল 2-3 জন বিজেপির কর্মী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং এখন কিন্তু ইতিমধ্যে যেহেতু গ্রেপ্তার করেছে তার জন্য কিন্তু এখন জেলে রয়েছে সেই বিজেপি কর্মীরা এবং সেই তারই প্রতিবাদে খগেন মুর্মু কিন্তু গতকালকে বেলা 2টো থেকে কিন্তু সেখানে যান, অর্থাৎ চাঁচল থানায় যান এবং সেখানে গিয়ে আইসির সাথে তিনি কথা বলবেন, অর্থাৎ দেখা করবেন, সমস্ত বিষয় জানবেন এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে সুমোমোটো কিন্তু কেস করেছে এই আইসি এবং তারপরে কিন্তু সেখানে আইসি দেখা করতে চায় না এবং তার ফলে কিন্তু তখন থেকেই অর্থাৎ প্রায় 24 ঘন্টা হতে যাচ্ছে তখন থেকে কিন্তু সেখানে ধর্নায় বসেছে বিজেপির কর্মী সহ খগেন মুর্মু, সাংসদ খগেন মুর্মু। তার একটাই বক্তব্য যে তার আইসিকে তার সঙ্গে দেখা করতে হবে, অর্থাৎ বারবার তিনি আসছেন এবং কিন্তু দেখা তিনি করছেন না এবং আজকে কিছুক্ষণ আগে যে বিষয় গন্ডগোল শুরু হয় অর্থাৎ আইসি সেখানে আসে এবং তাকে কিন্তু অ্যাভয়েড করে সেখান থেকে থানায় ঢুকে বলেন এবং তখনই বিজেপি কর্মীরা এবং তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা এবং সেই সময় পুলিশের সঙ্গে কিন্তু একটা ধস্তাধস্তি হয় এবং তাও কিন্তু সে আইসি কিন্তু খগেন মুর্মুর সাথে কথা বলেনি। এখনো পর্যন্ত যা খবর শেষ পর্যন্ত এখনো কিন্তু আইসি ওনার সাথে কিন্তু কথা বলেনি এবং খগেন মুর্মু যেটা দাবি করছেন যতক্ষণ পর্যন্ত আইসি তার সাথে কথা না বলবেন সেই বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত তিনি এখানে ধর্নায় বসবেন। এবং শুধু তাই নয়, অর্থাৎ যে তৃণমূল নেতা বিজেপির কর্মীদের মারধর করলো, মাথা ফাটালো, তাকে গ্রেপ্তার করা হলো না, কিন্তু যারা অর্থাৎ নিরপরাধ যারা অর্থাৎ বিজেপি কর্মীরা তাদেরকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করলো এবং তাদেরকে ছাড়তে হবে এবং আইসি তার সাথে কথা বলতে হবে। এই নিয়ে কিন্তু এখনো ধর্নায় বসে আছেন। অবশ্য পরিস্থিতি কিন্তু এখনো কিন্তু সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা আছে কিন্তু এখনো পর্যন্ত ধর্না কিন্তু ওঠেনি যতক্ষণ না আইসি তার সাথে কথা বলবে। এখনো ধর্নায় চলছে। রাজীব, আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজীব ঘোষের সঙ্গে। সুকান্ত মজুমদার কি বলেছেন এই ধর্ণা প্রসঙ্গে শোনাবো। এই ধরনের অরাজকতার অবস্থা চালু করে রেখেছে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে। প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নেই, পশ্চিমবঙ্গের প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনে রূপান্তরিত হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। পশ্চিমবঙ্গে রাজতন্ত্র চলছে, এখানে বিরোধী দলের সাংসদ বিধায়কদের কোনো মর্যাদা নেই, সমস্ত প্রতিবাদ বাজেয়াপ্ত, মানুষের মৌলিক অধিকার
পদদলিত হয়ে গেছে, সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। তো স্বাভাবিকভাবেই রাজ্যে পুলিশ রাজ চলছে, তো পুলিশ দুষ্কৃতী মিলেমিশে একাকার হয়ে গেছে। তো সেক্ষেত্রে পুলিশের কাছ থেকে এর বেশি কিছু প্রত্যাশা করা যায় না। অপেক্ষা করুন, সব বদলে যাবে।